বিশেষ করে আনন্দের সাথে লেখাপড়া করার জন্য কুইজ গেম খেলার মাধ্যমে কীভাবে লেখাপড়া করা যায় কাহুট সফটওয়্যার ব্যবহার করে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে এইখানে গেম পিন দেওয়া আছে, যারা দূর দূরান্ত আছে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ইচ্ছে করলে পারে বিদেশ থেকেও এই গেম পিন এর মাধ্যমে শিক্ষার্থীরা যোগদান করতে পারবে। তো অলরেডি 3 জন শিক্ষার্থী যোগদান করেছে, জোহা এবং সাকিব, মাহির এবং তাওসিফ 3। এখন আমি স্টার্ট করলাম। প্রথম প্রশ্ন, আজকে আইসিটির উপরে প্রায় 100টার কাছাকাছি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন সংখ্যা পদ্ধতির উপর ধারণার উপর ভিত্তি করে 2 1 0 শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন এখনই আসবে। এই যে প্রথম প্রশ্নটি হচ্ছে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে কি বলে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, দ্রুত 20 সেকেন্ডের মধ্যে টিক দিতে হবে। 3 জন সঠিক উত্তর দিয়েছে, দেখি কার কি স্কোরবোর্ড। তাওসিফ ফার্স্ট পজিশনে আছে। এখানে এই কুইজটার একটু নিয়মের ব্যাপারে বলি। এইখানে মোট এই 100টি প্রশ্ন আছে, একটা প্রশ্নের জন্য 1000 পয়েন্ট বরাদ্দ, মানে 1 লক্ষ পয়েন্টের প্রতিযোগিতা। পরের প্রশ্নে লাইভে একজন যোগদান করেছে, কোথা থেকে যেন লাইভেও একজন যোগদান করেছে। পরের প্রশ্নে যাই, খ্রিস্টপূর্ব কখন এই গণনার কাজ শুরু হয়? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ওকে, 2 জনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। তাওসিফ এবং জয় এবং সাকিবের সঠিক হয়েছে। মাহির 3rd পজিশনে আছে। পরের প্রশ্নে যাই, লেখাপড়া করতে হবে কিন্তু এই কুইজ গেম খেলতে হলে, এটা লেখাপড়ার গেম। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম বই রচনা করেছিলেন? বই লিখেছিলেন কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যার উপর ভিত্তি করে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। কোন বিজ্ঞানী? আল-খোয়ারিজমি। 2 জনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। এই যে জোহা এবং সাকিব উপরে উঠে গেছে, ওদের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই, 8 বিট সমান কত ক্যারেক্টার? 8 বিট সমান কত ক্যারেক্টার? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। শিক্ষার্থীরা দূর দূরান্ত বিভিন্ন দিক থেকে যোগদান করে এই খেলায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে একজনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। মাহির 2nd পজিশনে চলে গেছে, মাহিরের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই, 7 জন অবশ্য লাইভে যোগদান করেছে। তোমরা যারা লাইভে আসো তাদের 2টা মোবাইল লাগবে অবশ্যই, একটা দিয়ে প্রশ্ন দেখতে হবে আর একটা দিয়ে টিক মারতে হবে যদি যোগদান করতে চায় কেউ। এই যে নিচে অবশ্যই দেওয়া আছে, নিচে এই যে পিন দেওয়া আছে, যোগদানের পিন। কাউট সফটওয়্যার ব্যবহার করে এই যোগদানের পিনের মাধ্যমে যোগদান করতে পারবে। 3 জনেরই সঠিক হয়েছে। কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা? বাইনারি। সঠিক হয়েছে। 3 জনের পয়েন্ট পেয়েছে। মাহির উপরে উঠে গেছে 1 লাফে। মাহির মনে হয় আগে প্রশ্নের উত্তর দিয়েছে। একসাথে প্রশ্নের উত্তর দিবে, কিন্তু যে বেশি পয়েন্ট দিবে, যে আগে উত্তর দিবে সে বেশি পয়েন্ট পাবে। অলরেডি 20 জনের কাছাকাছি যোগদান করেছে লাইভে। পরের প্রশ্নে যাই, বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বপ্রথম ধারণা দেন কে? বাইনারি সংখ্যা পদ্ধতির জনককে এখানে বলতে যাচ্ছে। আল-খোয়ারিজমি, আল-জাবির, গডফ্রিজ লিবনিজ এবং আল-বিরুনি। কে সঠিক? একজনের সঠিক হয়েছে, গডফ্রিজ লিবনিজ। তিনি এই বাইনারি শব্দ আবিষ্কার করেন। পরের প্রশ্নে যাই, এই যে আবার জোহা এবং সাকিব আবার উপরে উঠে গেছে। মাই 2nd পজিশনে, তাওসিফ 3rd পজিশনে। এই জোহা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই জোহা একবার প্রবেশ করে ও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের প্রশ্নে যাই, শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে জয়েন করতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জয়েন করতে খেলায় এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, লেখাপড়ার কুইজ। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? বৃহত্তম সংখ্যা কোনটি অক্টাল সংখ্যার? 0 থেকে 7 পর্যন্ত বড় কোনটা? সেটি 7। একজনের সঠিক হয়েছে, কার সঠিক হয়েছে? তাওসিফের সঠিক হয়েছে। তাওসিফ 2nd পজিশন চলে গেছে। জোহা, সাকিব, তাওসিফ এবং মাহির এরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? ডেসিমেল মানে দশমিক সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে বড় কোনটা? একদম সহজ, বলে দিলাম উত্তর, দেখি কয়জন পারে। 9 সঠিক। ও হেক্সাডেসিমেল না, এফ সঠিক উত্তর, এফ।
কয়জন, এই যে তাওসিফ আবার উপরে উঠে গেছে, সাকিব নিচে নেমে চলে এসছে। পরের প্রশ্নে যাই, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু। ভগ্নাংশযুক্ত বা রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? রেডিক্স পয়েন্টের বাম দিকের এবং ডান দিকের দুটো অংশ থাকে, তো বাম দিকের অংশটাকে কি বলে? অর্থাৎ পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। দুইজনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। এই যে সাকিব এবং জোয়া আবার উপরে উঠে গেছে, মাহির আবার নিচে চলে এসছে, তাওসিফ ফার্স্ট পজিশনে আছে। এদের মধ্যে যুদ্ধ চলছে, লেখাপড়ার যুদ্ধ। এই লাইভে ডিস্টার্ব হচ্ছে, লাইভে মনে একটু ডিস্টার্ব হচ্ছে, ইন্টারনেট একটু বিজি হয়ে গেছে যার কারণে সমস্যা। হ্যাঁ, লাইভ আবার ফিরে এসছে। পরের প্রশ্ন, রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে? ডান দিকের অংশকে কি বলে, মানে পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে? পয়েন্টের পরের অংশকে কি বলে? ভগ্নাংশ বলে। কয়জনের সঠিক হয়েছে? তিনজনেরই সঠিক হয়েছে। সমান সমান পয়েন্ট পেয়েছে, যার কারণে কোনো পরিবর্তন নাই। তাওসিফ সম্পর্কে লিখেছে, তাওসিফ হ্যাজ হাইস্ট অ্যান্সার, 4টি একটা না উত্তর দিয়েছে, এই কথাটা লিখেছে, অ্যাপসে বলে দিচ্ছে। পরের প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? দেখি কে কে পারে এই প্রশ্নের উত্তর। বাইনারি সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? বাইনারি সংখ্যা 0 এবং 1-এর মধ্যে বড় কোনটা? সেইটা এত সহজ প্রশ্ন। 1, দুজনের সঠিক হয়েছে, একজনের ভুল হয়েছে। সহজ ছিল প্রশ্নটা। কার ভুল হলো? মাহির আবার উপরে উঠে গেছে, মাহির আবার সেকেন্ড পজিশনে চলে গেছে। লাইভে 10 জন যুক্ত হয়েছে, লাইভে অনেক শিক্ষার্থী দেখতেছে আজকের খেলা, এই কুইজ প্রতিযোগিতা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে তোমাদের, যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত শূন্যর আবিষ্কারক কে? শূন্যর পিঙ্গালা, শূন্যর আবিষ্কারক পিঙ্গালা। পিঙ্গালা শূন্য আবিষ্কার করেন। একজনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। তাওসিফ ফার্স্ট পজিশনে আছে, তাওসিফেরই সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন? দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন কে, তাই না? আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি আরবীয় গণিতবিদ, তিনি দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক। তিনি দশমিক সংখ্যা পদ্ধতিতে একটি বই রচনা করেন 7ম শতকে, 7ম শতাব্দীতে। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক কোনটি? মানে বাইনারি সংখ্যা 0 এবং 1-এর দুইটা প্রতীক, এর মধ্যে ছোট কোনটা, এটা বলতে চাচ্ছে, সবচেয়ে ছোট কোনটা? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। কুইজ খেলার মাধ্যমে লেখাপড়া, আনন্দের মাধ্যমে লেখাপড়া, খেলবে গেম হবে পড়া। দারুণ না? এটা আমি কাউট সফটওয়্যার ব্যবহার করে এটা প্রতিযোগিতায় দেখাচ্ছি। তিনজনেরই সঠিক হয়েছে। বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে 0, বিট বলে, 0 এবং 1-কে বিট বলে। পরের প্রশ্ন, 15তম প্রশ্ন, 0 এবং 1 প্রত্যেকটিকে কি বলা হয়? সহজ প্রশ্ন। 0-কে কি বলে, 1-কে কি বলে? বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে কি বলা হয়? বিট বলা হয়। সবার সঠিক হয়েছে নাকি দুজনের সঠিক হয়েছে? দুজনের। দেখি কার কার সঠিক হয়েছে প্রশ্নের উত্তর। এই যে জোহা এবং সাকিব আবার উপরে উঠে গেছে। লড়াই কিন্তু হচ্ছে সেকেন্ড আর থার্ডের মধ্যে। ফার্স্ট পজিশন তো উপরে উঠে গেছে, 2000 পয়েন্টের পার্থক্য ফার্স্ট এবং সেকেন্ড। পরের প্রশ্ন, 1 বাইটের অর্ধেককে কি বলে? 1 বাইটের অর্ধেক মানে 4 বিটকে কি বলে? 4 বিট নিয়ে কি তৈরি হয়? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। যারা দূর দূরান্ত থেকে দেখছো তোমরা অংশগ্রহণ করতে পারো, কিন্তু মোবাইল দুইটা লাগবে, একটা থেকে দেখতে হবে আর একটা টিক মারতে হবে। হ্যাঁ, নিবল বলে। জোয়া এবং সাকিবের সঠিক হয়েছে। 4 বিটকে নিবল বলে। 1 বাইটের অর্ধেককে নিয়ে এক নিবল তৈরি হয়, নিবল। পরের প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো? কোনটি সঠিক? কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি, মানে সংখ্যা পদ্ধতির ভিত্তির এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা, তাই না? একজনের সঠিক হয়েছে, দেখি কার সঠিক হয়েছে। মাহিরের সঠিক হয়েছে, মাহিরের। পরের প্রশ্ন, পজিশনাল সংখ্যা পদ্ধতি বা ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। দুজনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল 4 প্রকার। এই যে মাহির আবার উপরে উঠে গেছে, মাহির সেকেন্ড পজিশনে চলে এসেছে আবার। এই তাওসিফ কিন্তু ফার্স্ট পজিশনে আছে 11,000 পয়েন্ট নিয়ে। মোট 1 লক্ষ পয়েন্টের প্রতিযোগিতা, দেখি কে কত পয়েন্ট জিতে নিতে পারে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। পরের প্রশ্ন লক্ষ্য করি, MSB এর পূর্ণরূপ কি? দারুণ একটি প্রশ্ন। MSB এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
বাইনারি সংখ্যা সর্ববামের প্রতীককে এমএসবি বলে। এমএসবির পূর্ণরূপ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা সবারই হয়েছে সঠিক, ধন্যবাদ। স্কোরবোর্ডের কী অবস্থা? স্কোরবোর্ডের এখনও সেই তাওসিফ ফার্স্ট পজিশনে আছে, মাই সেকেন্ড পজিশনে, জয় এবং সাকিব থার্ড পজিশনে। বাইনারি সংখ্যা পদ্ধতির এই বাইনারি সংখ্যার পরের সংখ্যাটি কত? মানে বাইনারি পদ্ধতিতে এটার সাথে এক যোগ হবে, এক যোগ করলে কত হয়? এটা অবশ্য একটু সময় লাগবে, এটা ক্যালকুলেটর থাকলে ভালো হতো। বাইনারি মোডে যেয়ে এক যোগ করতে হবে, কত হবে দেখতে হবে। সঠিক উত্তর হচ্ছে 1000। তিনটা একের সাথে এক যোগ করলে 1000 হয় বাইনারিতে। আমরা ক্যালকুলেটরে যোগ করে দেখতে পারি, কারো সঠিক হয়নি, সবার 0 পয়েন্ট পেয়েছে, যার কারণে স্কোরবোর্ডের পরিবর্তন নাই। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতি 77-এর পরের সংখ্যাটি কত? 77-এর সাথে এক যোগ করতে হবে। 77-এর সাথে এক যোগ করলে কত হবে, তাই না, অক্টাল সংখ্যা পদ্ধতিতে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। দুজনের উত্তর দিয়েছে, একজন বাকি আছে। 100 হবে, কারো সঠিক হয়নি। 100। 77-এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে 77-এর সাথে এক যোগ করলে 100 হয়, 100 হয়। পরের প্রশ্নে যায়। এই 9-এর পরের সংখ্যাটি কত? হেক্সাডেসিমাল সংখ্যার 9-এর পরের সংখ্যাটি কত? 9-এর পরে কত হয়? 9-এর সাথে পরে মানে 9-এর সাথে এক যোগ হবে, তো 9-এর পরে কত? ভালো করে লক্ষ্য করি। এ 9-এর পরে 10, 10 মানে এ, 10 মানে কি এ। এই যে মাহির জয় আবার উপরে উঠে, জয় এবং সাকিব আবার উপরে উঠে গেছে, সেকেন্ড পজিশনে চলে গেছে। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? সবচেয়ে সহজ, এই তুমি ওর সাথে শেয়ার করো। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। সবার হয়েছে, 3 জনেরই হয়েছে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ। পজিশনের কী অবস্থা? পজিশনের পরিবর্তন নাই, সবাই সমান সমান পয়েন্ট পেয়েছে। লাইভটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মানে ইন্টারনেট বিজি তো, সেজন্য প্রবলেম। এখানে পরের প্রশ্ন বলি, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত? এ তো সহজ প্রশ্ন, একদম সহজ। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত, তাই না? এটা সবাই পারবে। তোমরা টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করো, আমি দেখি লাইভটা কেন ডিসকানেক্ট হচ্ছে। সংখ্যা পদ্ধতির বেজ কত? সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো সহজ। হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। সবার সঠিক হয়েছে। স্কোরবোর্ডের কী অবস্থা দেখি। স্কোরবোর্ড মায়ের ফার্স্ট পজিশনে আছে এখনো, না তাওসিফ। এত সংখ্যাটি হতে পারে না। কোন সংখ্যা হতে পারে না এই সংখ্যাটি? 1 2 3 4, এই সংখ্যাটি কোন সংখ্যা হতে পারে না? বাইনারি হতে পারে না এটি, কারণ বাইনারি সংখ্যার মধ্যে ওগুলো নাই। পরের প্রশ্নে যাই। এই পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 মাইনাস হবে। 1 মাইনাস হলে লাস্টেরটা 1-এর পরিবর্তে 0 হয়ে যাবে, মানে 1100 উত্তর। দুজনের সঠিক হয়েছে। এত সহজ প্রশ্ন ছিল, আবার ভুল হলো কেন? কার ভুল হলো? সাকিবের ভুল হয়েছে। সাকিব আবার থার্ড পজিশনে চলে এসছে। পরের প্রশ্ন, হেক্সা শব্দের অর্থ কি? হেক্সা শব্দের অর্থ কি? পরের প্রশ্ন, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমেল শব্দের অর্থ 10। কারও সঠিক হয়নি। এটা সহজ ছিল তো প্রশ্নটা। পড়ালেখা করতে হবে কিন্তু, না পড়ালেখা করলে হবে না, পড়ালেখা করতে হবে। কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে কোনটির সমতুল্য 1 ধরা হয়? মানে কত ভোল্টের সমতুল্য 1 ধরা হয়? 1 বলতে কত ভোল্ট বোঝায়? কত? 5 ভোল্ট। দুজনের সঠিক হয়েছে, 5 ভোল্ট। কার সঠিক হলো? প্রথম দুজনের সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ষোড়শ সংখ্যা পদ্ধতিতে ডি এর দশমিক মান কত? এর মান 10 হলে ডি এর মান কত? ডি এর দশমিক মান কত? আজকে খুব ডিস্টার্ব হচ্ছে, বিশেষ করে নেটওয়ার্কে। ডি এর দশমিক মান 13। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, হেক্সাডেসিমাল সংখ্যার বি এর দশমিক মান কত? তোমরা চেষ্টা করো, বি এর দশমিক মান কত? বি এর দশমিক মান 11। পরের প্রশ্ন, ষোড়শ সংখ্যা পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটি কত? এফ এর পরে এফ এর মান 15, 15 পরে 16। 16 দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল মান 10।
দশমিক সংখ্যা 16, হেক্সাডেসিমাল মান 10, দুজনা সঠিক হয়েছে। দেখি কার কার সঠিক হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা f এর সাথে 1 যোগ করলে 10 হয়। কোন পদ্ধতিতে কম্পিউটারে বিয়োগের কাজ সম্পন্ন করে? বিয়োগের কাজ করে, তাই না? কোন পদ্ধতিতে বিয়োগের কাজ সম্পন্ন করে? যোগের মাধ্যমে বিয়োগ করা যায় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর কোনটা? ঠিক মারো। পরিপূরক পদ্ধতিতে। দুজনের সঠিক হয়েছে। যারা লেখাপড়া করবে তাদের প্রশ্নের উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। লেখাপড়া না করলে কিন্তু হবে না। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? নিম্নের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? কোনটি অক্টাল সংখ্যা হতে পারে? সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। দেখি কার কি অবস্থা, স্কোরবোর্ড কি হয়। এই যে 11 সংখ্যাটি অক্টালও হবে, দশমিক হবে, বাইনারিও হবে, হেক্সাডেসিমাল হবে, সবগুলো হতে পারে। তনুগুলি 8 আছে, 9 আছে, এগুলি অক্টাল হবে না। তাওসিফ ফার্স্ট পজিশনে আছে। তাওসিফের রাইট হয়েছে, সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। 177-এর পরের অংশটি কত? সঠিক উত্তর সবার হয়েছে, কারো হয়নি কেন? 200। 177-এর সাথে অক্টালে 1 যোগ করলে 200 হয়। কেন 178 নাই তো অক্টালে। 10⁻0 এর মান কত? এটার মান যদি কেউ না পারে, এটা সহজে 1 সবার হয়েছে। 1 উত্তর 1 সবার হয়েছে, সবার হয়েছে। সুন্দর। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। তাওসিফ ফার্স্ট পজিশন আছে, মাই সেকেন্ড, জোয়া থার্ড। পরের প্রশ্নে যাই। MSD এর পূর্ণরূপ কি? MSD এর পূর্ণরূপ কি? সঠিক প্রশ্নের উত্তরে টিক মারি। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এটা সবারই হয়েছে নাকি একজনের হয়নি? কার হয়নি দেখি তো। এই জোয়ার হয়নি কেন? সঠিকভাবে টিক মারবা। এই প্রশ্নগুলো দিয়ে আবার একদিন খেলবো, কিন্তু পড়ে আসবো ভালো করে বাসায়। এই সংখ্যাটির LSB কত? LSB মানে সর্বডানেরটা, সর্বডানেরটা LSB 0। সবার সঠিক হয়েছে, একজনের হয়নি, একজনের ভুল হয়েছে। সর্বডানের এই প্রতীকে, যে সর্বডানের প্রতীকে LSB বলে, আর সর্ববামেরটাকে MSB বলে। এল থাকলে ডানেরটা, মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাই। এখানে পয়েন্টের পরে যে সংখ্যাটি রয়েছে, এখানে MSB কত? MSB কত? সঠিক উত্তর 1। দুজনের হয়েছে, একজনের কার হলো না দেখি। মায়ের ভুল হয়েছে। সিরিয়াস হবে পরেরটাই। সামনের দিন ভালো করে পড়ে আসবে, সামনের দিন আমরা আর একটা অধ্যায় খেলবো, ঠিক আছে? লজিক গেট নাহলে এইটা। পরের প্রশ্ন, এই সংখ্যাটি হতে পারে 9 আছে না? 9 থাকলে কিন্তু একটা সংখ্যা হবে না। দশমিকও হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, কিন্তু বাইনারি আর অক্টাল হবে না। এটা দুইটা যে কোনো একটা কারেক্ট দিলেই হবে। এই সংখ্যাটা দশমিক হতে পারে, হেক্সা হতে পারে। কি বুঝছো কি না? মায়ের হয়েছে, আর কারো হয়নি। সহজ প্রশ্ন ছিল অনেক। সাধারণ হিসাব নিকাশে কোন সংখ্যা ব্যবহার করা হয়? আমরা মেট্রিক পরীক্ষায় কোন সংখ্যা ব্যবহার করেছি? দশমিক সংখ্যা পদ্ধতি। সবার সঠিক হয়েছে, সবার সঠিক হয়েছে। পরের প্রশ্নে যায়। কম্পিউটার ডিজিটাল সার্কিটে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? এটা সহজ প্রশ্ন। কম্পিউটার ডিজিটাল সার্কিট কোন মোডে চলে? সঠিক উত্তর, দ্রুত টিক চিহ্ন দিই, বাইনারি। দুজনের সঠিক হয়েছে। কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট বাইনারি মোডে চলে, বাইনারি মোডে চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কুইজ গেম খেলার মাধ্যমে কিভাবে অনলাইনে লেখাপড়া করা যায়, শিক্ষার্থীরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই কুইজ গেম খেলায় অংশগ্রহণ করে লেখাপড়া করতে পারবে, মানে প্রশ্নের উত্তর দিতে পারবে। লেখাপড়া না করলে এই গেম পারবে না। এই গেম খেলার প্রধান শর্ত হচ্ছে লেখাপড়া করতে হবে। পরের প্রশ্ন, এখানে এত সংখ্যাটি হতে পারে, বাইনারি, অক্টাল, দশমিক, কোনটা হতে পারে? এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। কোনটা হতে পারে? সবগুলোই হতে পারে, কারণ এই 0 1 বাইনারিতেও আছে, অক্টালেও আছে, দশমিকেও আছে, সবটাই আছে।
খেয়াল রাখতে হবে কিন্তু। এই জোয়া সাকিবের হয়েছে, তাসিফ এবং মাহিরেরও হয়নি। পরের প্রশ্ন, এই সংখ্যাটি হতে পারে, এখানে কিন্তু 8 আছে। 8 আছে মানে কি একটা সংখ্যা কিন্তু হবে না। 8 থাকলে কিন্তু কোনটা হবে না, খেয়াল রাখতে হবে। 8 আছে কিন্তু এখানে, 8 থাকলে কোনটা হবে না। তার মানে 8 আছে বলে অক্টাল হবে না, দশমিক হেক্সাডেসিমালের দশমিক হবে। 1 এবং 3 সঠিক। এটা একটু সময় লাগে না, একটু বুঝতে সময় লাগে। পরের প্রশ্নে যায়, এই সংখ্যাটি হতে পারে, এটি কিন্তু এই 2 আছে মানে কি বাইনারি হবে না, বাকিগুলি হবে। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ফাইন, 3 জনই সঠিক হয়েছে, গুড, সুন্দর। এই যে সবাই প্রশ্নের উত্তর দিলে ভালো লাগে যে না ভালো পারতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই কুইজ গেম খেলে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে লেখাপড়া শেখানোর জন্য আমি আলোচনায় আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইনচার্জ আইসিটি বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। বরিশাল থেকে আমরা এই কুইজ গেমটি পরিচালনা করছি। আর আমার সাথে যারা অংশগ্রহণ করেছে, সাকিব আছে, এই জোয়া আছে, তাওসিফ আছে এবং মাহির আছে, এরাও অংশগ্রহণ করেছে অনলাইনে বিভিন্ন প্রান্ত থেকে। পরের প্রশ্ন লক্ষ্য করি, এইখানে 60 দিয়ে কি প্রকাশ করা হয়, মিনিট না ঘন্টা না দিন? মিনিট এবং ঘন্টা, এটা সঠিক। দিন তো 24, দিন তো 24। পরের প্রশ্ন, প্রকৃত বাইনারি মানের সর্ববামের বিটকে কি বলে? বামের বিটকে কি বলে? সর্ববামেরটাকে কি বলে? এমএসবি। ও বাইনারি প্রকৃত মানের, ও প্রকৃত বাইনারি মানের না, প্রকৃত বাইনারি মানের। প্রকৃত বাইনারি মানে কি 8 বিট, 16 বিট, 32 বিটের সর্ববামের বিটকে বলে সাইন বিট। 8 বিট, 16 বিট, 32 বিটের সর্ববামের বিটকে সাইন বিট বলে। দেখি স্কোরবোর্ডের কী অবস্থা। তাওসিফ ফার্স্ট পজিশনে আছে 31,000 পয়েন্ট নিয়ে, মাই সেকেন্ড পজিশনে 26,000 পয়েন্ট নিয়ে, জোয়া এবং সাকিব এরা এই 22,000 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে আছে। পরের প্রশ্নে যায়, স্থানীয় মানের ব্যবহার ছিল চীন সংখ্যা পদ্ধতিতে, মায়ান সংখ্যা পদ্ধতিতে, ভারতীয় সংখ্যা পদ্ধতিতে, কোনটিতে? স্থানীয় মান এর ব্যবহার ছিল কোনটিতে? এটা অবশ্যই ইতিহাস থেকে প্রশ্ন, সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে। কারো সঠিক হয়নি, তাই না? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, চীন এবং ভারতীয়। আচ্ছা, মায়া সভ্যতার যুগে একসময় মায়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। মায়ান সংখ্যা পদ্ধতি হল 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কয় ভিত্তিক? 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে মায়ান সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা ব্যবহৃত 2টি সংখ্যা, 8টি সংখ্যা, 0 এবং 1, কোনটি সঠিক? 8টি সংখ্যা তো না, সবার সঠিক হয়েছে। বাইনারি সংখ্যায় 2টি সংখ্যা ব্যবহার করা হয়, সেই 2টি সংখ্যা হচ্ছে 0 এবং 1। তার মানে এই 8টি সংখ্যাটি হবে না, এটা ভুল। পরের প্রশ্নে যায়, অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীকের অন্তর্ভুক্ত কোনটি? অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে কোনটি আছে? 0 আছে, 1 আছে, 8 কি আছে? 8 কিন্তু নাই। সবার সঠিক হয়েছে 0 এবং 1। 8 কিন্তু অক্টালে নাই। অক্টালের ভিত্তি 8, কিন্তু 8 প্রতীক অক্টালে নাই, বিষয়টি খেয়াল রাখবো। স্কোরবোর্ডের তাওসিফ কিন্তু ফার্স্ট পজিশনে আছে, মাই সেকেন্ড পজিশনে। পরের প্রশ্নে যায়, অক্টাল সংখ্যা পদ্ধতির 7টি প্রতীক, 8টি প্রতীক, ভিত্তি 8। 7টি প্রতীক তো হবে না। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে, দ্রুত টিক মারার চেষ্টা করো। হ্যাঁ, 8টি প্রতীক আর ভিত্তি 8, অক্টাল সম্পর্কে এই দুটো সঠিক। 7টি প্রতীক এটা ঠিক না। তাওসিফের এবং জয় এবং সাকিবের হয়েছে, মাহিরের ভুল গেছে প্রশ্নটা। দশমিক সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক, 8টি প্রতীক, ভিত্তি 10, কোনটি সঠিক? দশমিক সংখ্যা পদ্ধতির এখানে এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। সঠিক উত্তরে দ্রুত টিক চিহ্ন দিই, 20 সেকেন্ডের মধ্যে টিক দিতে হবে। 2 জনের সঠিক হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক এবং ভিত্তি 10, 8টি প্রতীক, এই কথাটা ঠিক না। পরের প্রশ্নে যাই,
10টি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক, 16টি প্রতীক, ভিত্তি 16, কোনটি সঠিক? 10টি প্রতীক তো না, হেক্সা মানেই 16, হেক্সা মানে 6, কিন্তু হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা, তাই 16টি প্রতীক এবং ভিত্তি 16, এটা সঠিক। পরের প্রশ্নে যাই। বাইনারি সংখ্যার সর্ববামের ও সর্বডানের প্রতীককে কি বলে? সর্ববামের আর সর্বডানের বাইনারি সংখ্যার কি বলে? ডি মানে তো ডিজিট, ডিজিট কিন্তু বাইনারিতে নাই, তো কোনটা সঠিক? এমএসবি এবং এলএসবি বলে, এমএসডিটা হবে না, ডি বাইনারিতে ব্যবহার হয় না। দুজনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। স্কোরবোর্ডের কী অবস্থা দেখি। স্কোরবোর্ডে মাহিরের হয়েছে, সাকিবের হয়েছে, আর তাওসিফের প্রশ্নটা ভুল গেছে। তাওসিফ এবং মাহিরের 5000 পয়েন্টের পার্থক্য, আবার মাহির থেকে সাকিবের 2000 পয়েন্টের পার্থক্য। স্কোরবোর্ডের অবস্থা এই। দশমিক সংখ্যা সর্ববামের এবং সর্বডানের প্রতীককে কী বলে? দশমিক সংখ্যা, কিন্তু এখানে আবার বি হবে না। এমএসডি এবং এলএসডি দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেলে ব্যবহার হয় এমএসবি এবং এমএসডি এবং এলএসডি, আর বাইনারিতে এমএসবি এলএসবি, বাইনারিতে বি আর অন্য ক্ষেত্রে ডি, বিষয়টি মনে রাখবো। ওকে, পরের প্রশ্ন। অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বডানের এবং সর্ববামের প্রতীককে কি বলে? অক্টাল কিন্তু বিট নাই, ডিজিট। সঠিক উত্তর হয়েছে 1 এবং 3, হ্যাঁ সবার সঠিক হয়েছে। এমএসবি হবে না, এমএসবিটা বাইনারিতে। লাইভে কিছু শিক্ষার্থী হচ্ছে যোগদান করে, তারাও দেখতেছে, 2-3 জন আছে, মাঝে মাঝে 3 জন, মাঝে মাঝে 2 জন, মাঝে মাঝে 10 জন লাইভে আসতেছে। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে যারা লাইভে দেখতেছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অন্তর্ভুক্ত দশমিক, বাইনারি, রোমান কোনটা পজিশনাল? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি এবং দশমিক। রোমান আর হচ্ছে ট্যালি, এই দুটা নন পজিশনাল। রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা, এই দুটো নন পজিশনাল। আর দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো পজিশনাল, মনে থাকবে। ওকে, পরের প্রশ্নে যাই। স্কোরবোর্ড, তাওসিফ এখন ফার্স্ট পজিশনে আছে। তাওসিফকে তো কেউ নামাতেই পারতেছে না নিচে, এত ফাস্ট হয়ে গেল ছেলেটা। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত দশমিক, ট্যালি, রোমান, এটা নন পজিশনাল। সঠিক উত্তর 2 এবং 3, সঠিক উত্তর 2 এবং 3। দশমিক সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাই দশমিক সংখ্যা পদ্ধতিটা হবে না। পরের প্রশ্নে যাই। একজন এখনো লাইভে আছে, সৌভাগ্যবান ব্যক্তি, লাইভ দেখছেন না, সেও চলে গেল এখন, আবার কিছুক্ষণ পর আসবে। তো যাই হোক, পরের প্রশ্নে যাই। হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কোনটি? হেক্সার মৌলিক প্রতীক 0 আছে, 9 আছে, এফও আছে, সবই হেক্সায় আছে, হেক্সায় সবই আছে, কিন্তু বাইনারিতে 0 আর 1 আছে। সবার সঠিক হয়েছে প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে যাই। লাইভে কেউ আসছে, কেউ যাচ্ছে, ধন্যবাদ যারা লাইভে দেখতেছে। বাইনারি সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কোনটা? বাইনারির মধ্যে কোনটা কি আছে? এই 2 নাই, 0 আর 1 আছে। সহজ প্রশ্ন, তাওসিফ ভুল করেছে। তাওসিফ কিন্তু এই মাহির কিন্তু তাওসিফের কাছাকাছি চলে যাচ্ছে। মাহির সেকেন্ড পজিশনে আছে, তাওসিফ ফার্স্ট পজিশনে আছে স্কোরিংয়ের দিক থেকে। একটা প্রশ্নের জন্য 1000 পয়েন্ট বরাদ্দ। দশমিক সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কোনটি? দশমিক সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত সবগুলাই হবে। দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নেব, সবগুলাই হবে। পরের প্রশ্নে যাই। সংখ্যা পদ্ধতির ভিত্তির ক্ষেত্রে অক্টালের 7, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16, কোনটা সঠিক? অক্টালের 7, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। অক্টালের 8 আর হেক্সাডেসিমালের 16 এই দুটো সঠিক, ওই 7 ভুল। তার মানে 3 জনেরই সঠিক হয়েছে। একটু বুঝে উত্তর দিতে হবে, ঠান্ডা মাথায়, কিন্তু এর প্যাচ লাগানো প্রশ্ন প্রত্যেকটা। পরের প্রশ্নে যাই। লাইভে খুব ডিসকানেক্ট করতে খুব প্রবলেম হচ্ছে লাইভে। বাইনারি সংখ্যার উদাহরণ কোনটা? বাইনারি সংখ্যার উদাহরণ সবগুলো 0 আছে, 1 আছে কিন্তু, তাই না? সবগুলোই তো 0 1। তো বাইনারি সংখ্যার উদাহরণ কোনটা হবে? হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ এই যে এই 1 1 1 16,
সবগুলোর বেজ 16, তাহলে কোনটা কোনটা হেক্সাডেসিমেল সংখ্যা? দ্রুত টিক মারি। হ্যাঁ, হয় না? আস্তে করে দাও। হ্যাঁ, দুইজনের সঠিক হয়েছে। এই সবগুলোই কিন্তু হেক্সাডেসিমেল, জানো? যাবে, সবগুলো হেক্সাডেসিমেল, বুঝছো? সবগুলো হেক্সাডেসিমেল। সাকিবের উত্তর হয়েছে তো। পরের প্রশ্নে যাই। অক্টাল সংখ্যার উদাহরণ কোনটা? অক্টালে কিন্তু একটা প্রতীক নাই এখানে। দুইজনের সঠিক হয়েছে, তার মানে এই যে এই 8 কিন্তু অক্টালে নাই, থার্ড পজিশনে যেটা আছে এটা হবে না কিন্তু, এই 8। তার মানে 1 এবং 2 সঠিক। তাওসিফ এবং মাহিরের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। দশমিক সংখ্যার উদাহরণ কোনটা? সবগুলোর বেজ 10, কিন্তু দশমিক সংখ্যা কোনটা কোনটা এখানে হবে? সবগুলো দশমিক সংখ্যা হবে, কারণ 0 1ও দশমিক সংখ্যা হতে পারে। 0 1 দেখে অনেকে বাইনারি মনে করবে, না ওটা দশমিক হতে পারে বেজ যদি 10 হয়। এটা কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন। এখন অনেক স্টুডেন্ট কিন্তু 3টায় টিক, ওই প্রথমটায় টিক মারবে না, খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন। 5টা 1 যোগ করে কত হয় বাইনারিতে? 5টা 1 যোগ করে 5, 5-এর বাইনারি কত? এইভাবে করলেই তো হয়। 5টা 1 যোগ করে 5, 5-এর বাইনারি কত? 5টা 1 যোগ করে, শোনো এই একটা কথা শোনো, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। এইগুলো মুখস্থ করে রাখবা। ওটা দিয়ে করলেও হয়। এই পরের সংখ্যাটি কত? এখানে যোগ হবে 1। পরের সংখ্যাটি কত? বাইনারি সংখ্যার এই পরের সংখ্যাটি কত? এটা 1 যোগ হবে। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 0 কারো হয়নি, 1 যোগ করলে হবে 3টা 1 0, 14-14-এর বাইনারি মান হবে। পরের প্রশ্নে যাই। পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা 7-এর মান। 7-এর মান যদি এত হয়, 6-এর বাইনারি কত সেটা হবে। এখান থেকে 1 মাইনাস হবে, পূর্বের সংখ্যা মানে 1 মাইনাস করতে হবে। কোনটি সঠিক? 110 সঠিক উত্তর, 110 বিয়োগ করে। 77-এর পূর্বের সংখ্যাটি কত? 77-এর পূর্বের সংখ্যাটি কত? 77 থেকে 1 বিয়োগ করো অক্টাল পদ্ধতিতে। 77 থেকে 1 বিয়োগ করো অক্টাল পদ্ধতিতে। 77 থেকে 1 বিয়োগ করলে 76 হয়। 76 হবে। আর 77-এর সাথে 1 যোগ করলে 100 হবে অক্টাল পদ্ধতিতে, মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাই। আর বেশি সময় লাগবে না, আরও 5-7 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। 277-এর পরের সংখ্যাটি কত? 277-এর পরের সংখ্যাটি কত? মানে অক্টাল পদ্ধতিতে 277-এর সাথে 1 যোগ করে কত হবে? 300 হবে। দুজনের সঠিক হয়েছে, 300 হবে। দেখি কার কার সঠিক হয়েছে। স্কোরবোর্ডের কি অবস্থা? তাওসিফের হয়েছে আর মাহিরের হয়েছে, জোয়া এবং সাকিবের ভুল হয়েছে। পরের প্রশ্নে যাই। ডাবল এফের পরের সংখ্যাটি কত? হেক্সাডেসিমাল পদ্ধতিতে ডাবল এফ এর সাথে 1 যোগ হবে, 1 যোগ করলে কত হয়? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। যে 100 হেক্সাডেসিমাল, 100 ওটা সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। ডাবল এফ এর পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 বিয়োগ হবে, 1 বিয়োগ করে কত হবে? এফ ই পূর্বের সংখ্যা না, 1 বিয়োগ হবে। দুজনের সঠিক হয়েছে, দেখি কি অবস্থা। 1 এবং 3 সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। নিম্নের কোনটি অক্টাল সংখ্যার উদাহরণ? অক্টাল সংখ্যা কোনটা এখানে ভালো করে বুঝে টিক মারতে হবে। কোনটা সবগুলোর এগুলোর বেজ কিন্তু 8, এটার বেজ আবার 10, এটার বেজ 8। কোনটা সঠিক? লাস্টেরটা সঠিক, কারণ 0 এবং 1 অক্টালে থাকতে পারে।
পরের প্রশ্ন যাই। আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, খুব ডিস্টার্ব করতেছে নেটে। আচ্ছা, এখানে বলছে যে এটার সাথে 10 যোগ করে কত হয়। এটা কিন্তু 30 সেকেন্ড সময় দিয়েছি, আমি সময় বেশি দিয়েছি। সঠিক উত্তর কোনটি, টিক চিহ্ন দিই। কারো সঠিক হয়নি। ওটার সাথে 10 যোগ করে হয় 207, 207 হবে অক্টাল পদ্ধতিতে। পরের প্রশ্নে যাই। নিম্নের কোনটি দশমিক সংখ্যার উদাহরণ? সহজ প্রশ্ন, দেখি আমরা ঠিক মারার চেষ্টা করি। লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সঠিক উত্তর। এক বাইট সমান কত বিট? এক বাইট সমান 8 বিট। এক বাইট সমান 8 বিট। 8 বাইট সমান কত বিট? সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করি। 8 বাইট সমান 64 বিট। এক বাইটে যদি 8 বিট হয় তাহলে 8 বাইটে 64 বিট। পরের প্রশ্নে যাই। 1 কিলোবাইট সমান কত বিট? 1024 ইন্টু 8। 1024 বাইটে 1 কিলোবাইট, তাহলে 1024 বাইটকে 8 দিয়ে গুণ করলে বিট হবে। খেয়াল রাখতে হবে বিষয়টা। 1 বাইটে 8 বিট, তাহলে 1024 বাইটে কত বিট? 1024 ইন্টু 8। পরের প্রশ্ন। 1 কিলোবাইট সমান কত বাইট? এখানে কিন্তু বাইট, এখানে 1024 হবে, এখানে 1024 হবে। খেয়াল রাখতে হবে বিষয়টা, প্যাচ লাগানো প্রশ্ন। লাইভে তো আর ফিরতে পারলাম না। দশমিক সংখ্যা পদ্ধতিতে অন্য কি নামে অভিহিত করা হয়? দশমিক সংখ্যা পদ্ধতির আরেক নাম হচ্ছে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতিকে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করি। হেক্সাডেসিমাল সংখ্যার এইগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, কিন্তু এগুলো আসে পরীক্ষায়। 7, 10, ডি এর পরের সংখ্যাটি কত? কত করে বাড়ছে দেখতে হবে। 3 3 করে বাড়ছে, তাহলে ডি এর সাথে 3 যোগ হবে। হেক্সাডেসিমাল সংখ্যায় ডি এর সাথে 3 যোগ করলে কত হয়? 13 সাথে, মানে ডি এর সাথে 3 যোগ করলে কত হয় হেক্সাডেসিমাল পদ্ধতিতে? এটার জন্য ক্যালকুলেটর লাগবে। ডি এর মান 13, 13 সাথে 3 যোগ করে 16, 16 দশমিক মান 10, 16 হেক্সা মান, দশমিক সংখ্যা 16, যেটা হেক্সা মান হচ্ছে 10। বিষয়টি মনে রাখতে হবে। এই ধারার অনুরূপ পরের সংখ্যাটি কত? অক্টাল সংখ্যা, সাথে সাথে 3 যোগ হবে। সাথে সাথে 3 যোগ করলে কত হয়? সাথে সাথে 3 যোগ করলে 12 হয় অক্টাল পদ্ধতিতে। অক্টাল পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 10 হয়, আর সাথে সাথে 3 যোগ করলে 12 হয়। পরের প্রশ্ন যায় না, এটা ক্যালকুলেটর লাগবে। এই 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 অধ্যায়ে যেদিন আবার প্রতিযোগিতা করবো সেদিন ক্যালকুলেটর নিয়ে আসবা, ক্যালকুলেটর থাকতে হবে। 1 3 5 7 অনুরূপ পরের মানটি কত? 1 3 5 7 অনুরূপ পরের মানটি কত? সাথে সাথে অক্টাল সংখ্যার সাথে সাথে 3 যোগ 2 যোগ হবে, 2 যোগ করলে 11 হবে। ওটা খাতা কলমে করলেও তো হয়। 7 এর সমতুল্য বাইনারি মান কত? 7 এর বাইনারি মান 3টা 1। সবার সঠিক হয়েছে, বাহ, ফাইন। 6 এর সমতুল্য হেক্সা মান কত? 6 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? এটা কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন, সহজ প্রশ্ন, আইকিউ টাইপের।
সঠিক উত্তরে তাড়াতাড়ি টিক টিক চিহ্ন দিই, সময় চলে যাচ্ছে, অনেক সময় দেওয়া হয়েছে এখানে। 6। একটা কথা বলি শোনো সবাই, সেটি হচ্ছে এই 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা আর হেক্সাডেসিমাল সংখ্যা সমান সমান। 0 থেকে 9 পর্যন্ত দশমিকে 9 হেক্সায় 9, দশমিকে 6 হেক্সায় 6, দশমিকে 5 হেক্সায় 5, সেম সেম, মনে থাকবে। অক্টাল সংখ্যা 12 এর সমতুল্য হেক্সা মান কত? অক্টাল সংখ্যা 12 সমান হেক্সা কত? এটা অবশ্যই ক্যালকুলেটর লাগবে। আমি অবশ্যই যে 28 মিনিট সময় 30 সেকেন্ড সময় দিয়েছি, বেশি সময় দিয়েছি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তরে টিক চিহ্ন হয়েছে। সঠিক উত্তর হচ্ছে এ। কার হয়েছে দেখি? মায়ের সঠিক হয়েছে। মায়ের তো সেকেন্ড পজিশনে আছে, আর 8টা প্রশ্ন আছে। দশমিক সংখ্যা 17 এর সমতুল্য হেক্সা মান কত? 17 এর হেক্সা কত? 30 সেকেন্ড সময় দিয়েছি, সময় বেশি দিয়েছি এগুলো প্রশ্নগুলোতে। আমি এগুলো এই প্রশ্নগুলোর জন্য আমার লাগবে, ক্যালকুলেটর লাগবে। সঠিক উত্তর হচ্ছে 11। দুইজনের সঠিক হয়েছে 11। তাওসিফ এবং জোহার সঠিক হয়েছে। আরও কয়েকটা প্রশ্ন আছে। অক্টাল সংখ্যা 5 এর সমতুল্য হেক্সা মান কত? অক্টাল 5 হেক্সা কত? সহজ প্রশ্ন। অক্টাল দশমিক বাইনারি সংখ্যা 110 এর সমতুল্য বা দশমিক মান কত? 110 এর দশমিক কত? তিনজনেরই সঠিক হয়েছে, দুইজনের সঠিক হয়েছে। দশমিক সংখ্যার সমতুল্য, বাইনারি সংখ্যার সমতুল্য এই 1101 এর দশমিক মান কত? দশমিক কত? তাড়াতাড়ি টিক টিক চিহ্ন দাও। এটার মান হচ্ছে না, এটা তোমার ওই অক্টাল হলে 13 হতো। দশমিক বলেছে না, এটা 14 বাইনারি মান। 14 বাইনারি মান 1110। পরের প্রশ্নে যায়। অক্টা শব্দের অর্থ কি? অক্টা, এটা তো সবাই পারবে। অক্টা শব্দের অর্থ কি? অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা শব্দ অর্থ হচ্ছে 8। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে। সুইডেনের রাজা 7ম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে। বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ ড্যাশ শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে? বাইনারি শব্দ ড্যাশ থেকে, বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে, বিনি থেকে। বিনি থেকে একজনের সঠিক হয়েছে, বিনি থেকে। এই জোয়া সঠিক হয়েছে। প্রাথমিক অবস্থায় অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো কোথায়? কোথায় হতো? লিনাক্সে ব্যবহার করা হতো। বাইনারি সংখ্যাটির প্রকৃত মান কত? এটার প্রকৃত মান কত? মানে 8 বিট বাইনারি মান কোনটা সঠিক? প্রকৃত মান মানে এটাকে 8 বিটে করতে হবে, তাহলে কোনটা সঠিক? 2, 4, 6টা সংখ্যা আছে। প্রকৃত মান কত? এই যে খনামাটি সঠিক, 8 বিট করতে হবে, বাম দিকে 2টা শূন্য দিলেই হবে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, দ্রুত টিক দিই। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রকৃত মান গঠন করা হয় কত বিটে করা যায়? সহজ প্রশ্ন, 8 বিটে। দেখি এবার কি অবস্থা, স্কোরবোর্ডের কি অবস্থা। স্কোরবোর্ড এই যে সাকিব আর জোয়া নাচে, আয় সুন্দর তো। এইবার কে? মাহিরও দেখে নৃত্য করে। ফার্স্ট হয়েছে কে? এই যে তাওসিফ ফার্স্ট হয়েছে। এই ছিল আজকের আলোচনা।
তো এইভাবে লেখাপড়া করলে শিক্ষার্থীদের লেখাপড়াটা আনন্দের সাথে করা যায়। সবাই ভালো থাকবে এবং সুস্থ